ওপিটি টুলস অতি অবশ্যই জরুরি একটি বাচ্চার ওরাল অ্যাপ্রাক্সিয়া বা স্পিচ ডিলে থেকে তাকে বের করার জন্য বা তার স্পিচে উন্নতি করার জন্য। কিন্তু তার সাথে আরও কিছু জিনিস দরকার লাগে, যেগুলো হলো মাসাজ বা ট্যাপিং অ্যাক্টিভিটিস, বা তার সাথে এটাও জরুরি যে কিছু হাউসহোল্ড অ্যাক্টিভিটিস বা হাউসহোল্ড আইটেমস দিয়ে আপনার বাচ্চার ইমপ্রুভমেন্ট করাও সম্ভব। সেই জিনিসগুলো নিয়েই আজকে আমরা এই ভিডিওটি করতে চলেছি। সেই সমস্ত জিনিসগুলো নিয়েই আমরা এই ভিডিওটিতে এসেছি আলোচনা করার জন্য। তো দেখতে থাকুন ভিডিওটি। Hello and welcome to the channel Autism with Koirav. এই চ্যানেলে আপনারা দেখছেন যে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে একটি বাচ্চার উন্নতি করা যেতে পারে, তার যদি অটিজম থাকে বা স্পিচ অ্যাপ্রাক্সিয়া থাকে বা ADHD থাকে। তো আজকের ভিডিওটা আগের ভিডিওর একটা কন্টিনিউয়েশন। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি ওপিটি টুলসের মাধ্যমে কিভাবে আমরা স্পিচকে ক্লিয়ার করব বা ক্ল্যারিটি নিয়ে আসবো স্পিচের। বা এই ভিডিওটাতে আমরা ডিসকাস করব যে কিভাবে হাউসহোল্ড আইটেমস বা কিভাবে ট্যাপিং অ্যাক্টিভিটিস, মাসাজের মাধ্যমেও ওপিটি বা থেরাপি দেওয়া সম্ভব একটি বাচ্চাকে এবং তার উন্নতি করা সম্ভব। চলুন দেখে নিই প্রথমে আমাদের কি কি অ্যাক্টিভিটি আছে যেগুলো আমরা করাচ্ছি। একদম প্রথমে আমি আপনাদেরকে দেখাতে চাইবো একটি, সে যদি এই বাঁশিটা বাজাতে পারে তাহলে জানবেন যে এখানকার মাসেল মুভমেন্টগুলো হচ্ছে বা এখানকার মাসেলগুলো স্ট্রং হচ্ছে, চিক্সের মাসেলগুলো স্ট্রং হচ্ছে। তো তার গালের মাসেলগুলোকে স্ট্রং করা খুবই জরুরি একটি বাচ্চার কথা বলানোর জন্য বা কথাকে পরিষ্কার করার জন্য। এবং তার সাথে আপনারা আরেকটি জিনিস ট্রাই করতে পারেন, সেটা হলো ফু দেওয়া। এই ফু দেওয়াটা কি, আপনি আপনার বাচ্চার এই তালুটা নেবেন এবং এই তালুটার মধ্যে আপনি প্রথমে ফু দেবেন। এই যে ফুটা দিলেন আপনি, তারপর আপনার বাচ্চাটিকে বলুন এই তালুতেই ফু দিতে। তো সে যখন এইটা দেখছে আপনিও ফু দিচ্ছেন, সেও সেটা ইমিটেট করবে, একটা ইমিটেশন অ্যাক্টিভিটিও হবে, তার সাথে এই ফু দেওয়াটাও প্র্যাকটিস হয়ে যাবে। ফু দিতে যদি একটি বাচ্চা পারে তাহলে সে উ বলতে পারবে এবং ও বলতে পারবে। তো এই দিকেও তার একটি সুবিধা হবে বা সে ওটাও শিখে যাবে। চলুন এরপর আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করি যে কিভাবে স্পুনের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে ডেভেলপমেন্ট করাবো। আমরা একটা নর্মাল চামচ নেব এবং এই চামচটাতে একটি গুলি রাখবো বা গোল জাতীয় যে কোনো খেলনা রাখবো। সেই গুলিটা রাখার পরে এই সামনের জায়গাটাতে আমরা বাচ্চাটিকে বলবো এই জায়গাটা, এই যে লম্বা জায়গাটা, তার ঠোঁট দিয়ে চেপে শক্ত করে ধরতে। এবং সে যদি এই স্পুনটাকে শক্ত করে ধরে ওই ওয়েটটাকে, সামনে যে ওয়েটটা দেওয়া রয়েছে, গুলি হোক বা সেটা একটা গোল বিডস হোক বা যে কোনো গোল জাতীয় জিনিস যেটার একটা ওয়েট আছে, যদি সে সেটা ধরে রাখতে পারে তাহলে জানবেন যে আস্তে আস্তে লিপস বা মাউথের স্ট্রেংথটা বাড়াতে পারছেন আপনি। প্রথমে তাকে ধরিয়ে রাখুন, 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করুন এবং যত দেখবেন যে সে ধরে রাখতে পারছে তখন আস্তে আস্তে আপনি কাউন্টটা বাড়ান। প্রথমে আমরা আমাদের ছেলের ক্ষেত্রে দেখেছি যে ও প্রথমে 1 থেকে 7 অবধি ধরে রাখতে পারতো এবং এখন ও মোটামুটি 1 থেকে 25 বা 30 অবধি ধরে রাখতে পারবে। আপনি লিপের স্ট্রেংথটা বাড়াতে পারবেন। এবার এই চামচগুলি আমরা যেরকম ছোটবেলায় খেলেছি, সেই চামচগুলি খেলার মতনই এই সেম জিনিসটা যেটা আপনি গুলি চামচের ওপর
রেখে করাচ্ছেন, এটাই মুখে ধরে তাকে হাঁটতে বলুন। এবং সেই হাঁটাটাও সেম, প্রথমে সে ধরে ওটা হাঁটতে পারবে না, ব্যালেন্স রাখতে পারবে না, প্রথমে সে 1 থেকে 5, 1 থেকে 7 এরকম করবে, তারপর আস্তে আস্তে সেটা 10 করুন, তারপরে সেটা 20 করুন, তারপরে সেটাকে পুরো একটা লনে বা একটা লম্বা একটা জায়গায় তাকে গোল করে ওটাকে নিয়ে ঘুরে আসতে বলুন। এরকম ভাবে আপনি দেখবেন যত দিন যাবে আপনার বাচ্চার লিপ স্ট্রেংথ বা মাউথের স্ট্রেংথটা বাড়বে এবং তার কথা বলতে অনেক সুবিধা হবে। এই চামচ নিয়ে আরেকটি খেলা যদি আমি বলি, সেটা হচ্ছে যে একটি আপনি দুটো ঝুড়ি নিলেন, একটি ঝুড়ির মধ্যে বা একটি বাটির মধ্যে আপনি বেশ কিছু গোল গোল খেলনা রাখলেন এবং আপনার বাচ্চাকে বললেন যে দাঁত এবং লিপস দিয়ে স্পুনটাকে শক্ত করে ধরতে, এবং সেই স্পুনটা নিয়ে ওই ঝুড়ির মধ্যে থেকে খেলনাগুলোকে তুলবে এবং অন্য ঝুড়ির মধ্যে সেই খেলনাগুলোকে রাখবে। তো এটার মাধ্যমে কি হবে, ওর দাঁত এবং লিপস দুটোরই স্ট্রেংথ বাড়বে এবং লিপ মুভমেন্ট, মাউথ মুভমেন্টে ওর অনেক সুবিধা হবে। তো এটার মাধ্যমে মুখের স্ট্রেংথটা অনেকটা পরিমাণে আপনি দেখবেন বেড়ে গেছে ওর, এবং দেখবেন এই খেলাটা করতে ওর মজাও লাগছে, এটা করতে ওর ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে ব্যাপারটা, ওই করতে গিয়ে ওর অনেকটা ডেভেলপমেন্টও আপনারা দেখতে পাবেন। আশা করব যে আপনারা ভিডিওগুলি লক্ষ্য করছেন, যেগুলো আমি পাশে পাশে আপনাদেরকে দেখাচ্ছি প্রতি কটা জিনিসের সাথে সাথে, যাতে প্রত্যেক কটা জিনিস আপনারা লাইভ ডেমনস্ট্রেশন দেখতে পেয়ে যান। আচ্ছা, তারপর আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, খুব সিম্পল একটা জিনিস যেটা আপনি আপনার বাড়িতে আপনি সহজেই পাবেন, সেটা হচ্ছে আইসক্রিম স্টিক। যে স্টিকগুলো দিয়ে আমরা আইসক্রিম খাই, এটা প্রথমে একটি আইসক্রিম স্টিক নেবেন, নিয়ে সিঙ্গেল এক পিস নেবেন, নিয়ে ওকে বলবেন ছোটে এরকম ভাবে ধরতে। এটা অনেকগুলো আছে, 10টা একসাথে জোড়া আছে। প্রথম কাজ হচ্ছে একটি সিঙ্গেল আইসক্রিম স্টিক মুখে নিয়ে ওকে ধরে রাখতে হবে এবং তার কাউন্টটা শেষ পর্যন্ত করবেন, 1 থেকে 10 বা 20 পর্যন্ত, যতক্ষণ আপনার বাচ্চা ওটা ধরে রাখতে পারছে। ওটা প্র্যাকটিস যখন হয়ে যাবে তখন আঠা দিয়ে 10টা আইসক্রিম স্টিক এইভাবে জুড়ে নেবেন। জুড়ে নেওয়ার ফলে আপনার কি হবে, এই আইসক্রিম স্টিকগুলো মোটা হয়ে যাবে এবং দেখবেন অনেক বাচ্চার সমস্যা হয় যে তারা ঠোঁট খুলে কথা বলে না বা হাঁ করে কথা বলে না, অনেক সময় তারা মুখ বন্ধ করে কথা বলার চেষ্টা করে, যার ফলে কথাগুলো পরিষ্কার হয় না, ফিসফিসের মতো শোনায়। তো সেই সমস্যাটা এড়ানোর জন্য আপনারা এইটা করতে পারেন, যেটার মাধ্যমে ওদের একটা আইডিয়া হবে বা একটা ধারণা হবে যে কিভাবে মুখ খুলেও কথা বলা যেতে পারে এবং কিরকম ভাবে কথাটা বলছে সেটা ওরা লক্ষ্য করবে। তো এইটাও একইভাবে মুখের মধ্যে দিয়ে আপনি কাউন্ট করবেন 1 থেকে 10 বা আস্তে আস্তে ওই কাউন্টটা বাড়াতে পারেন, 1 থেকে 20 পর্যন্ত করতে পারেন কাউন্টটা। দিনে দুবার যদি আপনারা করেন দেখবেন অনেকটা উন্নতি দেখতে পারবেন, ওরা দেখবেন আস্তে আস্তে মুখ খুলে কথা বলতে শুরু করছে। এবার এই আইসক্রিম স্টিকের মধ্যে আরেকটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে এই যে আইসক্রিম স্টিকের বাঞ্চটা রয়েছে এর মধ্যে আপনারা দুদিকে দুটো কয়েন, ফার্স্টে 1 টাকার কয়েন দিয়ে স্টার্ট করতে পারেন, তারপরে আস্তে আস্তে এটাকে 5 টাকা বা 10 টাকার কয়েন দিয়েও আপনারা স্টার্ট করতে পারবেন। তো দুটো 5 টাকার কয়েন আপনারা নিলেন, নিয়ে দুটো 5 টাকার কয়েন আপনারা নিলেন, নিয়ে কয়েন দুটো ধারে আপনারা লাগিয়ে দিলেন এবং এর ফলে কি হবে, জিনিসটা ভারী হবে এবং এইটা যখন ওরা কয়েন দুটো নিচের দিকে রেখে ওটাকেই বলবেন আইসক্রিম স্টিকটাকে বলবেন ধরতে। দেখুন দুটো কয়েন দুটো সাইডে রয়েছে এবং এই যে আইসক্রিম স্টিকটা তারা ধরে আবার সেম 1 থেকে 10 বা তার অতিরিক্ত যত আপনার বাচ্চা যতক্ষণ নিতে পারবে জিনিসটা, বা ধীরে ধীরে আপনি বাড়াতে পারেন কাউন্টটা। তো আপনার বাচ্চা যদি এই জিনিসটা ধরে রাখতে পারে তাহলে ও লিপসে ওয়েট ক্যারি করতে পারছে। তো তার ফলে কি হচ্ছে, আপনার বাচ্চার
কথা বলতে অনেক সুবিধা হবে বা ঠোঁট নাড়াতে অনেক সুবিধা হবে, যেটা একটি গুরুত্বপূর্ণ জিনিস যখন একটি বাচ্চাকে কথা বলতে হয় তার জন্য। তো এই জিনিসগুলো আপনারা বাড়িতে চেষ্টা করতে পারেন। আমরা এগুলো করে অনেক উপকার পেয়েছি এবং অনেক সহজে এই জিনিসগুলো করা যেতে পারে। অত দামি ওপিটি টুলস ব্যবহার না করেও আমরা এই জিনিসগুলো বাড়িতে করেছি। এবার চলে আসি আমরা মাসাজের ক্ষেত্রে এবং তারপরে আমরা ডিসকাস করব ট্যাপিং নিয়ে। মাসাজ ফার্স্টে আমি বলি যে চিনের ওপর এই থামটা রেখে এখানে এই একটা সার্কুলার মোশনে আপনারা মুভমেন্ট করাতে পারেন। এটার মাধ্যমে চিনটা শক্ত হবে এবং ওরা বুঝতে পারবে যে চিনের মাসেলগুলোকেও মুভমেন্ট করানো যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে যে চিন মুভমেন্টটা আমরা কিভাবে করাচ্ছি আমাদের বাচ্চাকে। এবার আরেকটি বলি, সেটা হচ্ছে চিক মুভমেন্ট। চিকসে আপনারা এই 4টে আঙুল এরকম ভাবে রাখবেন, রেখে এটাকে একটা হালকা প্রেসার দিয়ে এরকম ভাবে সার্কুলার মুভমেন্ট করতে পারেন, যেটার মাধ্যমে চিকসের স্ট্রেংথটা বাড়বে। এগুলি সারাদিনে আপনি যতক্ষণ সময় পারবেন আপনি করতে পারেন, এটার কোনো বাধা নিষেধ নেই। সবকটা মাসাজেরই যত আপনি মাসাজ দিতে পারবেন আপনার বাচ্চাকে ততটাই ভালো। দিনে যদি 2 ঘন্টা 2.5 ঘন্টাও আপনি দিতে পারেন সেটাও অনেক উপকারে আসবে আপনার বাচ্চার ক্ষেত্রে, এবং দেখবেন হঠাৎ করে কিছু কিছু ইমপ্রুভমেন্টস আপনি দেখতে পাবেন। আরেকটা মাসাজ আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে এই যে দুটো ফিঙ্গার, এই দুটো ফিঙ্গারকে এরকম ভাবে ভি করে ধরে আপনারা এখানে ইউজ করতে পারেন। এরকম ভাবে আপওয়ার্ড যাবে, ব্যাকওয়ার্ড যাবে, ফ্রন্ট মুভমেন্ট, ব্যাকওয়ার্ড মুভমেন্ট, এরকম ভাবে লিপসের ওপরে হবে, যেরকম ঠিক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ছেলেকে করাচ্ছি। সেই জিনিসটা আপনারা করে দেখতে পারেন। এটাতে তো আমরা অনেকটাই উপকার পেয়েছি এবং আমরা দেখছি যে আস্তে আস্তে ওর কথাগুলো শুরু হচ্ছে বা কথা ও বলতে শুরু করছে। ট্যাপিং অ্যাক্টিভিটিসের মধ্যে দুটো অ্যাক্টিভিটি আছে। একটা হচ্ছে আপনারা এই 4টে ফিঙ্গারস গুলোকে ইউজ করতে পারেন, সেটা হচ্ছে ট্যাপিং এর জন্য। এই 4টে যে ফিঙ্গার হেড আছে, এই 4টে ফিঙ্গার হেডকে গালে এরকম ভাবে মুভমেন্ট করাবেন। যত তাড়াতাড়ি পারবেন হাতটা মুভ করাতে তত ভালো হবে আপনার বাচ্চার জন্য। এই মুভমেন্টটা দেখবেন খুব আরামদায়ক এবং মাসেলের জন্য খুব ভালো। এটা এক গালে একবারে না, দুটো গালে একসাথে করতে হবে এরকম ভাবে। আমি দেখানোর জন্য একটি গালে প্রথমে দেখালাম, কিন্তু দুটো গালে একসাথে এই মুভমেন্টটা করতে হবে আপনার বাচ্চার ক্ষেত্রে। তাহলে দেখবেন অনেকটা উপকার পাচ্ছেন এবং হঠাৎ একটা জার্ক আসবে আপনার বাচ্চার উন্নতিতে, স্পিচের ব্যাপারে। আরেকটা জিনিস আপনারা করতে পারেন, সেটা হচ্ছে এই জায়গাটাতে এই 4টে পয়েন্ট দিয়েই এখানে এই মুভমেন্টটা করতে পারেন থ্রোটের ওপর, আপনার এই ভোকাল কর্ডসের ওপরে, যাতে ওদের মাউথের সাথে গলার যে কোঅর্ডিনেশনটা, লিপ মুভমেন্টও হচ্ছে কিন্তু গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, এই জিনিসটা যাতে ওদের তৈরি হয় আস্তে আস্তে, সেটার জন্য করতে পারেন। এই ট্যাপিং মুভমেন্টটা গলাতেও করতে পারেন, ঠিক যেরকম ভিডিওটাতে আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলি করে আমরা উপকৃত হয়েছি, তাই আপনাদেরকে এগুলো শেয়ার করলাম। আশা করি আপনারাও উপকৃত হবেন। দরকার হলে একবার থেরাপিস্টের সাথে আলোচনা করে নেবেন, তারা পরামর্শ দিচ্ছে কিনা এই কাজগুলো করানোর জন্য বা এই থেরাপিগুলো করানোর জন্য। আমরা এগুলো করাচ্ছি এবং উপকৃত পেয়েছি, তাই আপনাদের সাথে এগুলো শেয়ার করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি। যাদের প্রয়োজন ভিডিওটি তাদের জন্য, যাদের স্পিচ ডিলে নিয়ে যারা প্রবলেম ফেস করছে বা যারা নানান রকম সমস্যায় আছে স্পিচ নিয়ে বাচ্চাদের, বা যাদের ওরাল অ্যাপ্রাক্সিয়া আছে, তাদের অতি অবশ্যই ভিডিওটি ফরওয়ার্ড করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও এরকম অটিজম, ADHD এবং অ্যাপ্রাক্সিয়া নিয়ে আরও ভিডিওস যেগুলো আমরা তৈরি করছি সেগুলো আপনাদের কাছে আমরা নিয়ে পৌঁছতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।